শুভেন্দু অধিকারীকে সাধারণ জনগণ হিন্দু মুসলিম মিলে অ্যাটাক করছে। দেখেন দর্শক, আপনারা ইমোট দেখতে পাচ্ছেন, মুসলমানরা মিলে কিন্তু শুভেন্দু অধিকারীকে কিন্তু একেবারে মাঝ রাস্তার মধ্যেই কিন্তু গণধোলা দিচ্ছে। पुलिस नागरिक को खड़ा भी नहीं होता, पुलिस जुल्म कर रहा है, पुलिस जुल्म कर रहा है, पुलिस जुल्म कर रहा है। और नमाज में जब उंगली उठेगी तो मुसलमान बिल्कुल भी खामोश नहीं रह पाएगा। কুরবানি के लिए হুড়োহুড়ি করছেন হিন্দু ভাইরা, আপনারা সোচ্চার হন, তৈরি হন, প্রতিবাদ করুন। ওদের একটা ফালাইলে আপনি ফাটাফাট 10টা ফালাবেন কমপক্ষে। বাপ করে কুত্তার সোজা হয়ে যাবে। কুত্তার সোজা হয় না মানে চাপে পড়লে সবই সোজা হবে। ওরা পাকিস্তান বর্ডারে ফেলতে পারে, নেপালে পারে, চীনের বর্ডারে পারে না। বাংলাদেশে পারে কেন? কারণ আমরা করতে দিচ্ছি। যদি আপনারা ইন্ডিয়ান গরু যদি কেনা বন্ধ করে দেন, কোরবানি দেওয়া থেকে বন্ধ করে দেন, ওরা অলরেডি ওরা রাস্তায় বসে যাবে, ওরা পা ধরবে মুসলমানদের কাছে এই গরু বিক্রি করার জন্য। একটু একটা বছর আমরা কি পারি একটু দেখাই দেন ওদেরকে প্লিজ। 100 বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুখবরটি পেতে যাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে পেয়ে গেছেই বটে। মানুষের জন্য এটা পরম সৌভাগ্যের একটা মুহূর্ত। সুগন্ধকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই। আমার কাঁটা তারে বেড়া দাও আর দেওয়াল দাও, ওই পার্লিন দেওয়ালের মতো, ওই কাঁটা তারের বেড়ার মতো এগুলি ভেঙে আমরা একসময় কলকাতাতে যে পশ্চিম বাংলা পূর্ব বাংলা যে কথাটা আছে সেটাকে আমরা বাংলাদেশ বানিয়ে দেব। তুমি বেশি আলোচনা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। দর্শক, ভিডিওর শুরুতেই যে ভিডিওগুলোর অংশ বিশেষ আপনারা দেখেছেন, ভিডিওর অংশগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে আজকের এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, তাহলে সবকিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়াই ভিডিওগুলো দেখে আসি। দাঁড়ান, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি। और नमाज में जब उंगली उठेगी तो मुसलमान बिल्कुल भी खामोश नहीं रह पाएगा। ये सरकार जब से आया है हम मुसलमानों को टारगेट कर रहा है, कभी नमाज पढ़ने से रोक रहा है, कभी नारा लगाने से रोक रहा है। কেন্দ্র সরকার, সুপ্রিম কোর্ট এবং সংসদরা আইন করুক যে এই দেশে একটিও গরু হত্যা করা হবে না। হিন্দুরা পর্যন্ত এখন কান্নাকাটি করছে, তাদের ব্যবসা কোথায় যাচ্ছে, এবং তারাও প্রতিবাদ করতেছে, এবং তারা বলতেছে যে এই গরু মোদি কিনবে, এখন মোদির কিনতে হবে এই গরু। এটা কিন্তু ভারতের গরু ব্যবসায়ীদের কথা। এরা কত বড় দুঃসাহস! আজান তো বন্ধ করছে, আজান বন্ধ দিতে পারবে না মাইকে, তারপরে কোরবানি দিতে পারবে না, কোনো গরু জবাই করতে পারবে না, এটা তারা করছে। এখন আমার কথা কোনো সমস্যা নাই, তাদের ওটা করতেছে করুক। আমরা যারা বাংলাদেশে যারা আছি, আমরা যারা মুসলিম আছি, আমাদের এখনই কিন্তু সময়, এই যে কোরবানি এখন, ঠিক আছে, এই যে আমাদের এখন সময়, তো আমরা এখন কি করতে পারবো? আমরা এখন গরু ওদের কেনাটা বন্ধ করে দেবো। ওখানে কিন্তু হিন্দুরা, ম্যাক্সিমাম হিন্দুরা, আপনারা তো শুনছেন ভিডিওতে, হিন্দুরাই কিন্তু গরু বিক্রি করে। তারা ওদের গরুগুলো আমরা কিনবো না, সবার আগে এটা আমরা কিনবো না। শুনেন, আমরা গরু আমরা পালা শুরু করেন, একটু যারা কোরবানি দেন বা কোনো কিছু নিজেরা একটু গরু পালা শুরু করেন। আমাদের দেশে প্রচুর গরু আছে, প্রয়োজন দাম দিয়ে কিনবো আমরা, প্রয়োজন 7 ভাগে কোরবানি দেবো আমরা। ওদের গরুগুলো আমরা কিনবো না। ওদের গরু যদি আপনারা কেনা বন্ধ করেন, ওরা আপনাদের পায়ের কাছে আসতে বাধ্য হবে। আমি রেহানা বলে দিলাম, এই কথাটা মিলিয়ে দেখবেন। এটাই আমাদের একমাত্র আমাদের উপায় আছে এখন ওদেরকে সোজা করার জন্য। সামনে আমাদের কোরবানি, যদি আপনারা ইন্ডিয়ান গরু যদি কেনা বন্ধ করে দেন, কোরবানি দেওয়া থেকে বন্ধ করে দেন, ওরা অলরেডি ওরা রাস্তায় বসে যাবে, ওরা পা ধরবে মুসলমানদের কাছে এই গরু বিক্রি করার জন্য। যারা কিনবে, যারা কিনে নিয়ে আসবে, ওদেরকে বাঁধবেন ধইরা, ওদেরকে একদম বেঁধে রাখবেন, ওরা যাতে গরু কিনতে না পারে ওদের কাছ থেকে। একটু একটা বছর আমরা কি পারি একটু দেখাই দেন ওদেরকে প্লিজ। আপনাদের কাছে অনুরোধ আমার, আপনারা দেখাই দেন। আমি দেখাবো, আমি ওয়াদাবদ্ধ। প্রয়োজনে আমি 7 ভাগে কোরবানি দেবো, প্রয়োজনে আমি ছাগল দিয়ে কোরবানি দেবো। আমি ইন্ডিয়ান গরু কোরবানি দেবো না, আপনাদেরকে আমি কোরবানি দেখাই দেবো আমি কোন গরু কোরবানি দিছি ইনশাআল্লাহ। আপনারা একটু প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, এভাবে আপনারাও নেন, এভাবে একটা পদক্ষেপ। দেখবেন আমাদের কাছে ওরা আমাদের আজান বন্ধ করছে, আমাদের জবান বন্ধ করতেছে, ওদের সবকিছু ওরা বন্ধ করতেছে, ওরা আমাদের কোরবানি নিয়ে তারা তামাশা করতেছে। ওরাই কিন্তু ব্যবসা করে, ওরা কিন্তু প্রচুর টাকা, ওরা যে মা বলে সে মাকে তোরা বিক্রি করে জবাই দেওয়ার জন্য। আপনারা দেখেন হাটে বাজারে, ওখানে আপনারা দেখছেন গত শুক্রবারে নামাজ পড়তে দেয় না, রাস্তার মধ্যে নামাজ পড়তে পারবে না, ওখানে এত মুসল্লি হয় যে রাস্তায় দরকার হয় বন্ধ করে দিছে। সেখানে অনেক ধরনের গ্যাঞ্জাম হয়েছে, আপনারা দেখছেন এই শুক্রবারের কথা আমি বলতেছি। কিন্তু তারা কি করছে? তারা এখন লাস্ট পর্যন্ত গরুটার কথা বলতেছে, সে গরু কোরবানি করা যাবে না। এখনই আমাদের সময়, প্লিজ আপনারা একটু এগিয়ে আসুন, প্লিজ আপনাদের কাছে আমার অনুরোধ।
গরু আমরা পালবো, আমরা পালবো, আমাদের দেশে যারা তারা পালবে, আমরা বেশি দামে প্রয়োজনে কিনবো, প্রয়োজন আমরা 7 ভাগে কোরবানি দিব, নাই 7 ভাগে কোরবানি দিব, তবুও আল্লাহ দেখবে, আল্লাহ দেখবে আমরা চেষ্টা করছি। এখন যদি আমরা চেষ্টা না করে ওদের প্রতি পড়ে থাকি, ওরা আমাদেরকে পেয়ে বসবে। দেখেন আজকের আমরা যখন যখন এই সরিষার সরকার যখন আমাদের দেশ থেকে পালাই গেল, তখন কিন্তু দেখেন তাদের মন্দিরগুলা আমরা পাহারা দিছি, আমাদের ভাইয়েরা পাহারা দিছে, দেখছেন আপনারা, দেখছেন না? বলতে পারবেন, অস্বীকার করতে পারবেন? কিন্তু আজকের দেখেন তাদের দেশে এই শুভেন্দু ক্ষমতায় আসার পর, মুখ্যমন্ত্রী হওয়ার পর কি যে করতে আছে মুসলমানদের প্রতি, প্লিজ আপনারা একটু দেখেন। আমাদের দেশের সরকার প্রধান উনি ফিরে তাকাচ্ছে না, বিরোধীরাও তাকাচ্ছে না, এটা নিয়ে কোনো কথাও তারা বলতে না, তাদের মুখে মনে হয় কুলু দিয়ে ফেলাইছে, ওরা পাগল হয়ে যাবে যে গরু করবে কি এখন, প্রচুর গরু, তোদের প্রচুর গরু, ওই গরু মুদি কিনে মুদি খাবো, কি করবে? কিছু করা থাকবে না, সেটা আমরা পারি ওদেরকে নাকে খড় দিতে পারি। এখন ভারতের হিন্দুরা কান্না করতেছে, ভারতের হিন্দুরা তারা বলে যে আমরা তো পালি, এই গরু দিয়ে আমরা কারো শ্রাদ্ধ করি, কেউ এটা হলে ওইটা করি, অনেক কিছু তো তারা করে, হিন্দুদের ধর্মে অনেক কিছু আছে, মেয়ে বিয়ে দেয়, ছেলে বিয়ে করে, কত কিছু করে তারা, একটা ঘর তোলে, তাই না, একটা গরু বিক্রি করে, সবাই তো এরকমের করে, তারা সেটা পারতেছে না, সেটা নিষিদ্ধ করে দিচ্ছে। গরু কোরবানি যদি নাই দেয়, জবাই করতে না পারে, বেচবে কার কাছে? তারা এগুলো কার কাছে বেচবে? কয়জনের দুধ খাওয়ার জন্য নেবে এরা? কয়জনের দুধ খাওয়ার জন্য নেবে? তাহলে আপনারা যে, আমি একটা কথা বলি, আচ্ছা আপনারা বলছেন মা হয়, এটা মা, এটা আপনাদের গরু হলো মা, এই জন্য আপনারা জবাই দেবেন না। আমার হিন্দু ভাইদের কাছে একটা প্রশ্ন, আপনারা যে শুকর খান, শুকর কিন্তু অনেকেই খান না, এটা কিন্তু আপনাদের, একেও কিন্তু পূজা করেন, এটা যেন কিসের জন্য পূজা করেন ভুলে গেছি না, এটা কিন্তু আপনাদের পূজার একটা প্রাণী, একেও পূজা করেন, কিন্তু কিসের পূজাটা আমি সঠিক মনে এই মুহূর্তে মনে আসতেছেন, আপনারা এটাকেও পূজা করেন, কিন্তু তাহলে এটাকে খাচ্ছেন কেন? এটা তো প্রাণী হত্যা করতেছেন না, শুকর খাচ্ছেন কেন? যারা হিন্দু ভাইরা কিন্তু জানবেন যে আমি বলতেছি সত্য কিনা, 100% সত্য কথা, এটাও ওনাদের পূজা করে, এটাকে কিন্তু না, এটা প্রাণী, এটা প্রাণী হত্যা করতেছেন না, এটা কেন আপনারা খাচ্ছেন? এটা যেন মায়া লাগে না? কেন মায়া লাগে না আপনাদের? কারণ আপনাদের মাথার যে গোবর আছে, গোবর, তারপর যে গোমূত্র পান করেন, ওই গোমূত্র পান করে ব্রেন এখন গোমূত্র হয়ে গেছে আপনাদের, এই জন্য এই কথাগুলো বলতে পারেন, এই জন্য এই আইনটা পাশ করতে পারেন আপনারা, না হয় পারেন না। এটা আমি সকল হিন্দু ভাই বোনদেরকে বলবো না, অনেক কলেজার হিন্দু ভাই বোনের আমার আছে যারা এগুলো কখনোই চায় না, অনেকে প্রতিবাদ করতেছে, এটা আমি তাদেরকে কিন্তু বলতেছি এই কথাটা, কেউ খারাপ ভাবে নিবে না, যারা এটার বিপক্ষে আমি তাদেরকে বলতেছি, যারা বলতেছেন যে এটা কেন খাচ্ছে, আর দেখেন কত হামলা, রাস্তাঘাটে গরুর ট্রাক থামাই দিতেছে, তাদেরকে মারতেছে, অত্যাচার করতেছে মুসলিমদেরকে, এই উগ্রবাদী হিন্দুরা, আমি তাদেরকে বলতেছি, আমি সবাইকে বলতেছি না। ওদের একটা ফালাইলে আপনি ফাটাফাট 10টা ফালাবেন কমপক্ষে, বাপ করে কুত্তালের সোজা হয়ে যাবে। কুত্তালের সোজা হয় না মানে চাপে পড়লে সবই সোজা হবে। ওরা পাকিস্তান বর্ডারে ফেলতে পারে, নেপালে পারে, চীনের বর্ডারে পারে না, বাংলাদেশে পারে কেন? কারণ আমরা করতে দিচ্ছি। আওয়ার পলিটিশিয়ানস আর সোল্ড আউট। আমাদের দেশের রয়ের সব লোক বসানো, এই পারের দালাল গুলা র কিনে নিয়েছে, এবং সব মেশিনে, গভর্নমেন্ট মেশিনারিতে যারা আছে তারা সেইভাবে সিদ্ধান্ত নেয় না। ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া, ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া, কঠোরভাবে ব্যাখ্যা চাওয়াটা উচিত, ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা করতে হবে, করা উচিত। তারা অপরাধ করেছে, আপনি লজ্জা পান কেন তাকে দিতে, তাকে ব্যাখ্যা চাইতে আপনি লজ্জা পান কেন? কবে কবে লজ্জা ভাঙবেন আপনার? এই ভাসুরগিরি ছাড়তে হবে আমাদেরকে, ভাসুরের নাম মুখে নেওয়া যাবে না, ভাসুরের কাছে ব্যাখ্যা চাওয়া যাবে না, এই সমস্ত অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। আর না হলে ওখান থেকে যে যেই পদে আছে নেমে যান, পাবলিক থেকে রাখ তোর পলিটিক্যাল পার্টি, গুল্লিমারি তোর পলিটিক্যাল পার্টি, বিকজ আমার স্বাধীনতা সার্বভৌমত্ব যেখানে বিপন্ন হয়ে যাবে সেখানে ভদ্রতা বলতে কিছু নাই। এই যে ব্যাখ্যা চাই না, এই তখনই বর্ডারে 2-4টা গুলি করে, ব্যাখ্যা চাই না আমার উপর দিয়ে এসে চলে যায়। এইগুলোর কারণে বিএনপি 213টা সিট নিয়ে সংসদে বসেছে, তার দুর্বলতা কোথায়? কেন চাচ্ছে না ব্যাখ্যা? এখন তার তো ব্যাখ্যা চাওয়ার কথা উচিত ছিল 24 ঘন্টার মধ্যে, তার রাষ্ট্রদূতকে ডেকে এনে চিঠি হাতে ধরে দেওয়া উচিত ছিল। এগুলো কি শিখাই দিতে হয়? এগুলো কি যে দলটা 3 বার রাষ্ট্র চালাইছে সেই দলটাকে শিখাই দিতে হবে? এগুলো আমাদের বলতে হচ্ছে কেন? আমাদের তো এগুলো বলার কথা না। রাষ্ট্র তার নিজস্ব গতিতে চলবে, জনগণের সমর্থন নিয়ে এই ক্ষমতা এসছে, জনগণের সমর্থন আছে, তাহলে তার ভয়টা কোথায়? তার মেরুদণ্ড সোজা না কেন? অবশ্যই মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়াতে হবে আমাদেরকে। 18 কোটি লোকের দেশ, আমরা ছোট দেশ না, নেপাল না, মালদ্বীপ না। ওরা যদি পারে, তা আমার 18 কোটি লোকের দেশ সরকার কেন পারছে না, কেন করছে না? তার মানে সরকারের বিভিন্ন জায়গায় রাষ্ট্রযন্ত্রে ভারতীয় ওই নতজানু টাইপ মেরুদণ্ডহীন পয়সা খাওয়া, ভারতের মাসওয়ারা খাওয়া লোক বসা। এখন পলিটিশিয়ান সচিবকে শোকজ করতে হবে যে ওয়াই এটা আপনি আমাকে বলেন নাই কেন, যেটা আমার করা উচিত। ওই চাকর বাকর গুলাতে পদ থেকে বার করে দেন, ওই মুদির দোকানদারকে বসায় দেন পররাষ্ট্র সচিব হিসেবে, বিভিন্ন মন্ত্রণালয়ে খুব ভালো চালাবে, খুব ভালো চালাবে। ওই চোর বাটপাটদের চেয়ে, দালালদের চেয়ে, ওই প্রস্টিটিউট গুলার চেয়ে খুব ভালোভাবে চালাবে, খুব ভালোভাবে চালাবে। দেশপ্রেম থাকলেই হবে। ওর পিএইচডি করার দরকার নাই। আর পিএইচডি করছে যতগুলো সব তো চোরই, 99%ই চোর, তেল মারা পার্টি, পাচাটা পার্টি এগুলা।
এগুলো কোনো হইতে পারে না, এদেরকে জায়গা দেওয়া যাবে না। আর নাতে চেয়ার থেকে লাথি মেরে ফেলে দিতে হবে। দেশটা কি ওদের বাপের নাকি? দেশটা জনগণের। জনগণের সার্বভৌমত্ব রক্ষা, স্বাধীনতা রক্ষা সবকিছুর দায়িত্ব যারা সরকারি কাজ করে এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী, সে প্রতিটা বাহিনীর এবং সিভিল প্রশাসন সবার। এটা করেন, কালকে বাপ বাপ করে বন্ধ হয়ে যাবে। আমরা প্রতিবার একটা করে ফেলানির লাশ দিব প্রতিবার। আর কত? অনেক হয়েছে পলিটিশিয়ানদের। এই জন্য আমি কালকে একটা টকশোতে বলেছি, আর যদি একটা গুলি এই পারে পরে, একটা লাশ পরে, 3টা লাশ আমাদের পলিটিক্যাল প্রস্টিটিউট গুলারকে 3টা ফালায় আগে দিয়া তারপর ওই পারে 7টা মারতে হবে। এটা একটু ওয়াইড থিঙ্কিং এ আসেন, এভাবে করতে হবে। এভাবে যদি করেন আমার ভিতরের দালালগুলো ঠিক হবে, ওই পারেও ওরা পলিটিক্যাল লাশ ফেলানো বন্ধ করবে, তাছাড়া করবে না। আমার নিজের দেশের ভিতরে যেগুলো আছে বাস্টার্ড, এগুলোকেও ঠিক করতে হবে, এগুলোকে সাইজ আপ করে ঠিক করতে হবে, অথবা ওদেরকে কুল্লু খালাস করে দিতে হবে। দ্যাটস দ্য রুল। এটাই করতে হবে, বিকজ আমার স্বাধীনতা রক্ষা করতে হবে, আমার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। এটার জন্য যা করণীয়, যা করা দরকার, ওটাই জায়েজ, ওটাই ফরজ, ওটাই বৈধ। এখানে সুশীলতা দেখানোর কিছু নাই, কোনো আইন দেখানোর কিছু নাই, ওটাই আইন। যাহা আমার জন্য বৈধভাবে প্রয়োজন, আমার অস্তিত্ব রক্ষার্থে যাহা কিছু করণীয়, ওটাই আমার জন্য আইন। ওই বইয়ের আইন মেনে পৃথিবী চলে না, দুনিয়া চলে না, রাষ্ট্রও চলে না। বাস্তবতার নিরিখে আমাকে, পরিস্থিতির আলোকে আমাকে কাজ করতে হবে। আমরা ভারতকে দেখে নিব, ভারত আমাদের পায়ের তলে এসে পা চাটবে আবার। তুমি ভাই আসো আমাদের বাংলাদেশে, একটু আসো। তোমাকে যে 24-এর প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে পুলিশকে কিভাবে ঝুলাইছে। পুলিশ না, যারা কিনা ফ্যাসিস্ট হাসিনার দোসর ছিল তাদেরকে কিভাবে এই প্রজন্ম ঝুলিয়েছে দেখেছেন তো? সোশ্যাল মিডিয়া দেখেননি? আপনাকে ঝুলাবো আমরা, আসেন আমাদের বাংলাদেশে আসেন আপনি। আমরা যদি পাগলামি শুরু করি না, তোমাদের ভারত খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কলকাতা যারা আছে এরাও চাইবে আমাদেরকে নতুন রাস্তা দাও। আপনাদের মণিপুরে মেইতে এবং কুকি, এদেরকে আপনারা রক্ষা করতে পারছেন না তো? তাহলে নিজের দেশের লোকদেরকে রক্ষা করতে পারছো না, নিজের দেশের লোকদেরকে স্বাধীন দিতে পারছো না, শান্তিতে রাখতে পারতেছো না, আর আমার দেশে এসে নাক গলাও তোমরা। দাওয়াত দিলাম, আপনি বাংলাদেশে আসেন ভাই। কাকে নিয়ে আসবেন আসেন। বর্ডার বন্ধ করা বললেন না, বন্ধ করেন, আমি খুশি হব। আমরা প্রয়োজনে মায়ানমার থেকে, প্রয়োজনে পাকিস্তান থেকে আমাদের যা লাগে আনবো, তারপরে তোমাদের পা আর চাটবো না আমরা। দিন শেষ, ওই দিন শেষ, তোমাদের পা চাটার দিন শেষ। সোনার বাংলাদেশ এখন, ঠিক আছে? হাসিনাকে ভাই তোমরা পাঠাও, হাসিনাকে বাংলাদেশে পাঠালেই তোমাদের সম্পর্ক ভালো থাকবে, আদারওয়াইজ তোমাদের সাথে ভালো সম্পর্ক আর নাই। আমাদের বাংলাদেশের পটাকে তোমরা পুরাবা না, তাহলে তোমাদের পোটাকেও আমরা পোড়ানো শুরু করবো। এখন তো আমরা পোড়াইনি, পায়ের তলায় আমরা রেখে একটু হাঁটাহাঁটি করেছি। আগামীতে তোমাদের পতাকা পুরাবো আমরা বর্ডারে যত কিলোমিটার বর্ডার আছে, ওই বর্ডারে আমরা এরকম লাইন ধরে দাঁড়াবো। কতজনকে তোমরা ঝুলাতে পারো দেখবো, তোমাদেরকে উল্টা ঝুলানোর জন্য আমরা রেডি। এখন ভালো হয়ে যান, সময় থাকতে ভালো হয়ে যান, না হলে আমরা বাংলাদেশিরা চিকিৎসা করবো, জলাতঙ্কের চিকিৎসা করতে হবে আপনাকে, ঠিক আছে? এখন আমার ভারতের যে ভাইরা আছে, আপনারা কি করছেন ভাই? আপনারা তাকে ধরে গণধোলাই দিতে পারেন না? গণধোলাই দিয়ে তাকে চেয়ার থেকে নামান, তাহলে আপনাদের কলকাতায়, পশ্চিমবঙ্গে আপনাদের টুরিস্টরা যাবে, আপনাদের দোকানগুলো খুলবে, আপনাদের ব্যবসায় আবার চাঙ্গা হবে। শুভেন্দুর কথা শুনলে যতদিন শুনবেন ততদিন আপনাদের ব্যবসা। শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনেছেন। প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করুন। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।